কবুতর 7, 7.5, 8 ঘন্টা বাচ্চা, 2 পাকের বাচ্চা রানিং উড়া হয়ে গেছে ইনশাল্লাহ। তো যে নিচে মিষ্টি খাতিও আপনার ভিডিও দেখে টাকা দিছে আমারে, 500 টাকা এর মাঝে পাঠাইছে আপনার এই ইসেতে কুষ্টিয়াতে। তো এর বাচ্চা কাচ্চা যাদের দিছি ভালো রেজাল্ট করে, চোখটা একটু শখ করান দেখেন, আশা হলুদের মতন এরকম কবুতর এখন আর মেলে না। কবুতরটা হচ্ছে কি আপনার 11 থেকে 11.5 ঘন্টা পর্যন্ত উড়ানো আছে এই কবুতরটা, বুঝছেন? ওটা কি এত মোটামুটি নামতো না, রাতে উপরেই থাকতো, দেখা যেত যে রয়ে গেছে। এই সহজে হয়ে যাচ্ছে। কবুতরের মতন কবুতর আমি দেখিনি। তার বাচ্চা হলে বাচ্চারা ট্রেনিং দেওয়া লাগবে না, এমনি উপরে দেবে। কাকা হচ্ছে ইন্ডিয়ার, হচ্ছে কাকার বাসা হচ্ছে ইন্ডিয়ায়, কৃষ্ণনগর, ফরাসি, রানাঘাট, তারপরে হচ্ছে হাওড়া, শিয়ালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় আমি কবুতর ফাটাই। ইন্ডিয়ায় থাকি, আমি বারাসাতে থাকি, বারাসাত থেকে আসছি। আমি ওনার সঙ্গে দেখা করব এবং নিচেও কবুতর আরও নিব, হ্যাঁ, এবং যোগাযোগ করে দেব। মুরাদ ছিল। তো সুপ্রিয় ভিউয়ার্স, বাগেরহাটে একটা কাজে আসছিলাম। মুরাদ ভাইয়ের সাথে ফোনে কথা হলো যে উনি একটু ফ্রি আছে আজকে, যার কারণে ওনার বাসায় চলে আসলাম। যে বেশ কিছু কবুতর ওনার উড়ানোর মতো কবুতর ওনার রেডি আছে, সেইগুলো আপনাদের দেখানো যায় কিনা। তা ফোন করে মোটামুটি উনি দেখলাম যে ফ্রি আছে, এই কারণে চলে আসলাম ওনাদের এলাকায়। আর ওনাদের এলাকাটা কিন্তু ভীষণ সুন্দর। মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুই পাশে গাছ, দুই পাশে ধান ক্ষেত, আর ওই পাশে নদী আছে। সুন্দর একটা পরিবেশ, ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। আর যাই হোক, আমরা কিছু কবুতর আপনাদের আজকে দেখাবো। তো মুরাদ ভাই কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর কি আছে আজকে মোটামুটি? ভাই আগের যে কবুতরগুলো ছিল আসলে ম্যাক্সিমাম ওই সময় একটু ঘের বেড়ির কারণে ওই সময় কবুতরগুলো আসলে ব্যস্ততার ভিতরে বেছে ফেলানো চাইছিলাম, যে আর পারতেছি না। পরবর্তীতে আসলে কবুতরগুলো আর বিক্রি করিনি। পরে ভাবলাম যে কালেক্ট করা খুবই কষ্ট হয়ে যায়। তো কবুতরগুলো সবই আছে, ওর কিছু বেবি আছে, হয়তো বা দর্শকদের সেই বেবিগুলো দেখাবো, যদি পছন্দ হয় তারা নিতে পারবে নিঃসন্দেহে। আর আপনার ওই ভিডিও দেখে আপনার কুষ্টিয়া অনেক জায়গায় কবুতর দিছি, চোখ হলুদ প্লাস সব আপনার তাদের কবুতর আল্লাহর রহমতে 5.5-6 ঘন্টা রানিং, মানে বাচ্চা দিছি বুড়ো করে আপনার সেগুলো উড়ানো শুরু করেছে করে। তো মাশাল্লাহ ভালো উড়াচ্ছে। প্লাস আমার বাসায় যেগুলো আছে, আপনি তো একটু দেরি করে ফেলছেন, নাইলে সকালে 2টা সেটে কবুতর ছাড়লি ইনশাল্লাহ। আমার ওখানেও 3-4 পাকের বাচ্চা আপনার 6-7 ঘন্টা প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ। তো সব তো দেশি কবুতর নাকি? আমার সবই দেশি কবুতর, হালকা কিছু পাকিস্তানি কবুতর আছে, কারণ ওগুলো একটা সাপোর্ট, মানে এখন সচরাচর যেমন প্রত্যেকটা লোকের বাসায় না থাকলে যেমন নাই, তা ওই কবুতর দিয়ে আপনার ম্যাক্সিমাম কবুতর আমার দেশি কবুতর দিয়ে ভাঙ্গে করলে আরো বেশি ভালো হয়, বুঝছেন? কিন্তু আমার যেগুলো আছে সব পিওর কবুতর। আর টেডি কবুতরের যে বাচ্চা ছিল, আমি রিসেন্ট আমার একটা পেজ আছে, আমার যে পেজ আছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভাইয়ের। তো যদি চাইলে আপনারা ওইখান থেকে যাইয়ে ঘুরে আসতে পারেন। তো ওই পেজে আমার কোন জায়গা কবুতর দিই বা কীভাবে উড়াই বা কীভাবে খাবার খাওয়াই সব ডিটেলস আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমরা বেশি দেরি মানে কথা বাড়াবো না, কারণ এখন বাজে 5টা 14, আর আমাদের হাতে খুব বেশি সময় নাই। এই আলো থাকতে থাকতে আপনাদের কিছু কবুতর দেখাই, আপনারা ভালোভাবে দেখেন। দেখে যদি কবুতর ভালো লাগে, মুরাদ ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে, স্ক্রিনের নাম্বারে ফোন করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গায় দেওয়া যাবে, সমস্যা নাই। যে জায়গায় যানবাহন যাবে সেইখানে আমরা দিতে পারবো। তো কাকা কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছেন? কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছেন? এই মুরাদ ভাইয়ের কাছ থেকে কবুতর নিছিলেন? হ্যাঁ নিলাম। কি কবুতর নিছিলেন? ওই গিরিবাস। উড়ান এগুলো? হ্যাঁ উড়োতাম, ছিল সে রাত্রি হয়ে যেত উপরে, রাত্রিও উঠতো? রাতে উল্টো না কি এত মোটামুটি নামতো না, রাতে উপরেই থাকতো, দেখা যেত যে রয়ে গেছে। তো নাম তো কখন? এই সহজে টলে হয়ে যেত। এখনো আছে? পরের দিন না, হারাই গেছে নাকি? হারাই গেছে। নিলাম, বুঝছেন? ওই কবুতরের মতন কবুতর আমি দেখিনি। তার বাচ্চা হলে বাচ্চারা ট্রেনিং দেওয়া লাগবে না, এমনি উপরে উঠে যাবে। বাচ্চা আমার উড়ে বেড়াইছে, বুঝছেন? মানে একদিন বাড়িয়ে পারিনি, সে বাসার দিন আমি উড়া দিছে, ওই উড়ায় আশা উপরে চলে গেছে। আর একটা বাড়ি নামাইছি মেলা কষ্টে, আর একটা নামাতে পারলাম না, চলে গেল আর কি। যাই হোক, মানে কবুতর যেগুলো নিছিলেন ওনার কাছ থেকে সবগুলো মোটামুটি ভালোই উঠছে। ভালো হয়েছে। মোটামুটি এলাকার ভিতর আপনার শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে যারা কবুতর আরো নেয় লোক আপনার আছে কাছে। ভাই, আসলে আপনি বা আসবেন একটা বিশেষ কাজে আসছেন, তার জন্য আসছেন, আমি আসলে বলতে পারিনি কেউ। তো আসলে এই ভিডিও দেখার পরে অনেকে একটু মন্তব্য করবে, তো আমি তাদের কাছে বলতেছি আসলে সময় অভাবে আসলে কেউরে বলতে পারিনি। তো আপনি আপনার এইভাবে বলে দেন। এই যে রাস্তার যে অবস্থা, জি। মানে একবার যদি বৃষ্টি হয় মোটামুটি 2-3 ঘন্টার
এই রাস্তা দিয়ে কোনো মোটরসাইকেল চালায় আসা যাবে না। আসলাম, এখন দেখাই কি অবস্থা কি আছে। সব দেশি কবুতর যারা পছন্দ করেন, দেশি কবুতর ওড়ে, দেশি কবুতর 100% ওড়ে যদি সেগুলোকে সেইভাবে পরিচর্যা করা হয়। তো বাসাটা আর একটু সামনে, আমরা যে আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। তাহলে আরো শেড দেখা যাবে কিন্তু রাস্তার উপর। মানে বৃষ্টির কারণে আর কি এইসব জায়গায় আসাটা একটু কষ্ট, কারণ এই এলাকাটা একটু কাদা বেশি, মানে রাস্তাঘাট কাঁচা। হ্যাঁ, একবার বৃষ্টি হলে মোটামুটি এরকমই হয়। আর ভাই এই প্রতিকূলতার ভিতর মোটামুটি কবুতরগুলো যত্ন করে রাখে। আর এই হচ্ছে ওনার ছোটোখাটো একটা শেড। জি, কি হাতে বানাইছেন নিজে? এটা আমার নিজের হাতে করা, মানে বড় জায়গা হলেই বাতাসে, ঝড় বাতাসে ফাঁকা জায়গা তো বাসা, তো সমস্যা হয়। তার ভিতরে এই জায়গাতে 10-15 পিস করে রেডি করে করে এইখানে মনে করেন কবুতর উড়াতেই আমার কোনো কষ্ট নেই আল্লাহর মধ্যে। আর এইখানে ল্যান্ড করে আমার কবুতর সাধারণত এই খাম্বাই পড়ে, খাম্বাতে পড়ে এইখানে সরাসরি এইখানে পড়তে পারে না। তো আকাশটাও খুবই ভালো আসলে। সকালে আসলে কিছু কবুতর আমি উড়া কবুতর দেখাই দিতাম, 6:30-7 রানিং হয়ে গেছে। এর ভিতর কি কি আছে একটু দেখান তো, একটু দর্শকদের দেখাই কি কি আছে। এখানে বিভিন্ন কবুতর আছে, আসেন দেখেন। এইখানে আছে চোখ হলুদ আছে, যে আমাকে যে বিখ্যাত যে চোখ হলুদ আছে, গলায় লাল আছে। তারপরে হচ্ছে কি আপনার টেডি কবুতর আছে। তারপরে এই জায়গায় যে চট কবুতর আছে, গলায় লাল আছে এরকম। তারপরে বেনারস, তারপরে মহীশূর, এই জাতীয়। এইখানেও ওই সেম কবুতর আছে। 35 কবুতর আছে, বিভিন্ন প্রজাতির কবুতর এখানে রয়েছে। এইখান থেকে কিছু কবুতর বিক্রি হবে, দর্শক একটু দেখানোর উদ্দেশ্যে করেন। কিছু কবুতর বিক্রি হবে যার বাচ্চা কাচ্চা, এর বাচ্চা কাচ্চা। জি জি, আমার এই পাশে আছে, এগুলো সব অনেক পুরনো কবুতর এবং ভালো ওড়ে এগুলো। আমি যাদেরকে দিছি আসলে তারাই তো বলে দিল কথা। প্লাস ওই কাকা আমার কাছ থেকে দীর্ঘদিন নিয়ে কবুতর পালায়, তো আমার কবুতর বিভিন্ন জায়গায় দিচ্ছি। আপনার ভিডিও দেখে যারা নিছে তাদের কাছেও কবুতর 7-7.5-8 ঘন্টা বাচ্চা, 2 পাকের বাচ্চা রানিং উড়া হয়ে গেছে ইনশাল্লাহ। তো যে নিচে মিষ্টি খাতিও আপনার ভিডিও দেখে টাকা দিছে আমারে, 500 টাকা এর মাঝে ফাটাইছে আপনার এই ইসেতে, কুষ্টিয়াতে, যে ভাই আপনার এই মিষ্টি খাতি টাকা দিলাম, এই যে ভাই আপনি যা বলিলেন তার থেকে ভালো হয়েছে। আমার মিষ্টি কই? আপনার মিষ্টি অবশ্যই খাওয়াবো, কারণ এই কোনো দর্শক যদি কোনো বাচ্চা উড়ানোর জন্য নিতে চাই আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা না। ভালো একটা আপনার ব্লাড দেখে, মেমোরি দেখে নিক, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। এটা হচ্ছে আমার কথা। তাহলে আমরা কি করি, প্রথমে আপনার কিছু বুড়ো কবুতর দেখাই। হ্যাঁ, দেখা দিই। তার যে বুড়ো কবুতরের বেবিগুলো আপনি বিক্রি করবেন, জি জি, তারপরে আমরা বুড়ো কবুতর দেখানোর পরে আমরা যেগুলো সেল হবে সেগুলো কিছু দেখাই। ঠিক আছে, 2-1 পেয়ার দেখানো যেতে পারে, কারণ কবুতর তো অনেক, ওইগুলো সব দেখাবো না। যদি কোনো বাচ্চা লাগে, আমার কাছে দেশি ব্লাডের সব কবুতর আছে। যদি কোনো বাচ্চা লাগে উড়ানোর ক্ষেত্রে বা বিডার করার ক্ষেত্রে, আমি আল্লাহর রহমতে যতটুকু পারবো চেষ্টা করব পিওর কবুতর দেওয়ার জন্য। তাহলে প্রথমে কি দেখাচ্ছেন? প্রথমে চোখ হলুদ দিয়ে শুরু করি, গলায় লাল, চোখ হলুদ, তারপরে ছোট মদ্দা, তারপরে আপনার বেনারস, এই জাতীয় দিয়ে শুরু করি। দেখান, দ্রুত দেখান, কারণ লাইট এখনো পর্যাপ্ত লাইট আছে, পরে লাইট চলে গেলে আর দেখাতে পারবো না। ভাই এটা কি? ভাই এই সেই চোখ হলুদ কবুতর, সেই বিখ্যাত সেই চোখ হলুদ কবুতর। এটা তো আপনার মেইন পেয়ার নাকি? এই আমার অনেকগুলোই আছে মেইন পেয়ার এইগুলো। তো এর বাচ্চা কাচ্চা যাদের দিছি ভালো রেজাল্ট করে, চোখটা একটু শক করান, দেখেন আচ্ছা হলুদের মতন এরকম কবুতর এখন আর মেলে না। এই জাকির ভাইদের বা শাহিন ভাইদের কাছে যে কবুতর ছিল, এর মা বাবাও অনেকটা মারা গেছে, কারোর বাচ্চা হচ্ছে না এরকম। আর এগুলো একদম নির্মূল হয়ে গেছে। আর এই বর্ষার কারণে একটু কাদা টাদা নাই, একটু কাদা টাদা একটু থাকবে, বর্ষাকাল তো, তো আমরা এইগুলো সাইডে দেখাই। আপনার মেইন পেয়ার, তাই? জি জি জি, তো বেরোয় যাবে না এখন। শর্ট ফুটে কবুতর তো, ফাঁক কাটা কবুতর, দেখেন শখ করেন। এ কতদিন ধরে আছে আপনার কাছে? আছে 8-10 বছর ধরে আমার কাছে আছে। এর বেবি টেবি আছে? এর বেবি টেবি আছে, আমি এর বেবিগুলোই বিক্রি করব। তো বেশি কবুতর দেখাবো না, এরকম 2-4 পেয়ার কবুতর দেখাবো। এই মেইন পেয়ার তো বিক্রি করবেন না? না না না, এই অনেকে ফোন দিয়ে ডিস্টার্ব করে যে ভাই আমার এই পেয়ার দেন, ওই পেয়ার দেন ভাই এরকম। কিন্তু বেবি আমি বলি যে ভাই বেবি নেন, বেবি নিয়ে বুড়ো করে উড়ান। এর যত ব্রিড ভাঙবেন তত আরো বেশি ভালো হবে। এগুলো ডিরেক্ট একদম জাকির ভাইদের, যে শাহিন ভাইদের গ্রুপের ডাইরেক্ট কবুতর। তাহলে আরেক পেয়ার দেখাই। এর একটা কবুতর এই ওমান প্রবাসী এক ভাই নিচে, গতকালকে আমি ফাটাই দিছি। আমার চ্যানেলের মধ্যে ওই মাইলাভ পিজন 11-22 ওই চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা দেখে আসতে পারেন। এগুলো সব ডাইরেক্ট কবুতর। এটার বিশেষত্ব কি বলেন? ভাই এই কবুতরটা হচ্ছে কি আপনার
আপনার 11 থেকে 11.5 ঘন্টা ফোন থেকে উড়ানো আছে এই কবুতরটা, বুঝছেন? কাদা লেগে গেছে। এই ওই যে এইটার হচ্ছে গিয়ে এই শিরাই এই যে মাইরে দিছিল এই জায়গাতে, মাইরে দেওয়ার পরে এই কবুতরটা শখ করে উড়ানো হয়নি। তো এই কবুতরটা তার জন্য একটু কাদা লেগে গেছে, তো কবুতরটার চোখ শখ করাচ্ছি আমি, চোখ সেরকম। এটা কি ওই যে আগে যে পেয়ারটা দেখালেন? জি, জি। ওর বেবি? ওর বেবি, হ্যাঁ। এটা তো বিক্রি হবে না। না যদি কোনো দর্শক এটা হচ্ছে মদ্দা কবুতর, এই আমি রাইখে দিছি, এ দিয়ে বাচ্চা করতে পারবে, এটা আর উড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যদি এই কবুতরটা লাগে সেই ক্ষেত্রে মানুষ নিতে পারবে যদি কারোর পছন্দ হয়। মানে এটা তবে একটু পায়ে সমস্যা। পায়ে একটু সমস্যা, কিন্তু এই কবুতরের বাচ্চা যত ব্রিড ভাঙা হয় এই কবুতর তত স্ট্রং হয়। এটা যদি কেউ কিনতে চায় কয় টাকা লাগবে? ভাই এগুলো হচ্ছে গিয়ে আপনার এই কবুতরগুলো সাধারণত আলোচনা সাপেক্ষে থাক, কারণ আমার বেশি কবুতর নাই। যদি কারোর পছন্দ হয়, বিশেষ দেওয়া হচ্ছে গিয়ে যে চ্যানেলটা একটু পরিচিত হয়ে যাক, যে এই কবুতরগুলো তো বিলীন হয়ে গেছে একমাত্র। তো যদি কে ইচ্ছুক থাকে তো আমার সাথে ফোনে কথা বললি সে নিতে পারবে। অনেকেরই আমি কবুতর দিছি। মানে আপনার আহামরি কি মেলা দাম নাকি মোটামুটি সাধ্যের মোটামুটির ভিতরে থাকবে কবুতরগুলো, একদম আহামরি দিয়ে তো কেউ নিতে পারবে না, মোটামুটির ভিতরে থাকবে। ঠিক আছে। এটা কি শর্ট জেনারেশন? আর এই একটা শোক হলুদ জেনারেশনের ডাইরেক্ট একদম জাকির ভাইদের যে গ্রুপের সেই ডাইরেক্ট কবুতর, আর এই একটা শর্ট ডাইরেক্ট কবুতর দিবাংশু দাদারা যে শর্ট কবুতর মিস্টার বাংলাদেশ হয়েছে সেই কবুতর। 3 বছর এর অফিসিয়াল রেজাল্ট আছে এই কবুতরের। এরা দুইজন এক জোড়? এক জোড়। এর বাচ্চা কাচ্চা আপনার 4-5 পাকেতে যে দমে আসে, আর সারাদিন এর ফিলাই মনে করেন আমার এক পাকের একটা বাচ্চা সারাদিন উড়িছে। এই যে এইটা সম্ভবত নর। এইটা নর, এই কবুতরটা নর, আর ওইটা হচ্ছে মাদি কবুতর। জি জি, একদম ডিরেক্ট কবুতর, একদম আমি চোখটা একটু শক করায় দিই দুটো কবুতরের। সেই সারনপুরের মতো চোখ। জি, এই থেকে ডাইরেক্ট যে এই ফাটা ফাটা চোখ আছে দেখেন, একদম ডিরেক্ট যে কবুতরগুলো দেখেন, এই চোখের কবুতর ওই বললাম বিলীন হয়ে গেছে ভাই। এগুলো যে ধরে রাখিছে যার কাছে আছে, এই ছাড়া আর দেখা যায় না। আপনি তো বিভিন্ন জায়গায় ভিডিও করেন, মনে করেন এরকম কোয়ালিটির কবুতর কিন্তু খুব ইউনিক চোখ। ইউনিক। মানে এরকম ধরনের এরকম চোখ সাধারণত যে সাহারানপুরি টুরি এরকম হয়ে থাকে, তারপরেও ভিতরে কিছু কারুকাজ দেখা যাচ্ছে আর কি। তো আর আমি আছে হলুদ চোখের। এই দেখেন, এই যে আমার কবুতর সব পাক কাটা, তো এই টানা 3 বছর উড়ানো, এক টানা 3 বছর উড়ানো এই কবুতরগুলো। তো সাধারণত এর বাচ্চা কাচ্চা ভালো হয়। এর বাচ্চা কাচ্চা আমি করে রাখতে পারি না, সকলে দেয়া লাগে। অ্যাভেলেবল আছে এর বাচ্চা? অ্যাভেলেবল আছে এর বাচ্চা কাচ্চা কিছু কিছু বাচ্চা আছে, আর সব পাঠায় দিছি আমার ওই চ্যানেলের ভিডিও সব দেখতে পারবে, কোয়ানে কারে বাচ্চা পাঠাই কি করি আমি ওই আপলোড করি আমার ওই চ্যানেলে। তো যদি আপনার কারুর দরকার পড়ে বা যদি কারুর নেয়ার শখ জাগে বা ইচ্ছা থাকে, তো আমারে বললে আমি বাচ্চা করেও দিতে পারবো। এটা কি ভাই এসে গলাই লাল গ্রুপের কবুতর। গলালাল? জি। ছাড়েন তো কেমন গলালাল? আরো কবুতর আছে আমার গলাই লাল কবুতর, সব কবুতর আর শখ করাবো না, এখন কিছু বাচ্চা কাচ্চা শখ করাবো। আচ্ছা, এইটা আপনার মেইন পেয়ার না? এও আমার মেইন ফেয়ার। এটা বিক্রি হবে নাকি? না এগুলো ভাই বিক্রি হবে না, এর বাচ্চা কাচ্চা আমি দিতে পারবো ভাই, অ্যাভেলেবল। যেগুলো বিক্রি হবে না, দর্শক যারা আছে তারা কিন্তু সেগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে এদের বাচ্চা কাচ্চা কি ফ্লাই করবে? এর বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে সারাদিন উঠবে, নিঃসন্দেহে, কিন্তু টাইম দিতে হবে, 10 পাক ঝাড়াতে হবে, ওভারই করতে হবে। গলাই লাল কবুতর সাধারণত 10 পাক 7-8 পাকের পরে যে দমে আসে কবুতর, বুঝছেন? আর কিছুটা মনে করেন কিছু আছে 2-3 পাকে যে, কিন্তু কবুতর ধৈর্য হারায় কবুতর উড়লি সে কবুতর নেওয়ার দরকার নেই। কবুতর পোফার 10 পাক পর্যন্তই কবুতর নিতে হবে, নেওয়ার পরে সারাদিন প্লাই করবে। আমি এই কবুতর যত লোকরে দিছি একটা কবুতরও নিরাশ করিনি। এটা হচ্ছে আপনার গলালালের মেইন সেট। মেইন সেট, আরো কয়েক সেট আছে, আরো কয়েক সেট আছে, কিন্তু আমি সব কবুতর দেখালি আপনার ভিডিও বড় হয়ে যাবে। হ্যাঁ। আমি এখন বাচ্চা কাচ্চা দেখানো শুরু যেগুলো করি। বিক্রি হবে জি জি, সেগুলো। বাচ্চা কাচ্চা শুরু করি। এটা ভাই এটাও মাশাল্লাহ আপনার এই যে দেশি যে ব্রিড, ওই একটা আপনার হচ্ছে গিয়ে এটা মাসিয়া কবুতর, আর ওই যেটা ওইটা হচ্ছে গিয়ে আপনার বুড়ো মদ্দা জাতের কবুতর, বুঝছেন? এর বাচ্চা কাচ্চা ওড়ে? এর বাচ্চা কাচ্চা যদি কেউ নিতে চায়, এর বাচ্চা কাচ্চা 3 পাকে যাই কবুতর বাড়ি নামতে পারবে না, বুঝতে পারছেন? আমার যে কটা ব্রিড আছে আমি বলে দেবো যে ভাই এইটা এই গয়কানটা উঠবে, এইটা এই গয়কানটা উঠবে, ওইটা ওই গয়কানটা, ওইটা ওই গয়কানটা উঠবে, যেটা যেরাম বলবো সেটা সেটা। যদি না ওড়ে, না উঠলি এর খাবার সহ আমি টাকা ব্যাগ নিয়ে আসবো। বাচ্চা বুঝলি? কাচ্চা দেখাবো আমরা। বাচ্চা কাছে এখন দেখানো শুরু করতে পারে, যে কোনো কবুতর আপনার নিঃসন্দেহে কবুতর নিতে পারবে দর্শকরা। কি বেবি দিয়ে শুরু করতেছি? চোখ হলুদ দিয়ে শুরু করি, চোখ হলুদ, সব চোখ হলুদ বেবিতে। সব চোখ হলুদ দিয়ে শুরু করি, এরপর গলাই লাল, তারপর বিভিন্ন বেনারস যে কবুতর আছে কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন? তো সাধারণত এগুলো আপনার বিডারের জন্য অনেকে নিতে চাইছে। আসলে বৃষ্টি চলে আসতেছে, দ্রুত ভিডিওগুলো করে আপনি দ্রুত আপনারা ছাড়িয়ে দেবো। এইগুলো যদি নেয় কোনো দর্শক দেওয়া যাবে। চোখগুলো একটু দেখেন, দেখেছেন? চোখ তো ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এই যে আপনার এই কবুতরগুলো সবই
আপনার আলোচনা সাপেক্ষে থাকুক, যারা নেবে ফোন করে নিয়ে নিক, সমস্যা নেই, আলোচনা সাপেক্ষে থাকুক, ওরা গ্যারান্টি থাকবে। ওরা গ্যারান্টি থাকবে। পেয়ার আছে, এটাও চোখ হলুদ। জি 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 জি, এটাও সখলুদ জেনারেশন। তো এরও ওরা সম্পর্কে এগুলো সব 10 পাক সাফ হয়ে গেছে, এগুলো সব আমি রাইখে দিছি। তো কোনো দর্শকের যদি নিতে ইচ্ছুক হয় তো নিতে পারবে ইনশাল্লাহ। এগুলো একটু বয়স কম। এই বয়স কম, এই হচ্ছে নতুন রিসেন্ট বের করেছি বাসা। তো আপনার যে একটা বাচ্চা বের হয়ে গেছে, বাচ্চাটা খুব উড়াউড়ি করতেছে। তো এই যে এই বাচ্চা যে নেবে আসলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। এখন আর বৃষ্টির সময় ভাই আমি ডিটেলস করতে পারবো না, আমি খালি কবুতরগুলো দেখাচ্ছি আপনাদের। আপনি একটু বলে দেন, আপনি একটু বলে দেন। কবুতর যা দেখবেন যা 100% ওড়ার গ্যারান্টি। ওড়ার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ। আর এগুলো যদি পছন্দ হয়, ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে, আপনারা সরাসরি স্ক্রিনশট দিয়ে আমার সাথে কথা বললে আমি কথা বলে দিতে পারবো। নরমালি কনফার্ম আছে। নরমাদি কনফার্ম আছে এই কবুতর। এইটা হচ্ছে মাদি কবুতর, এইটা নর কবুতর। এক জোড়া গলা লাল। জি 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 জি, এই জোড়ারও গ্যারান্টি থাকবে, সব নরমালি কবুতর। কনফার্ম আছে। জি জি জি, হ্যাঁ, আর যদি নিতে হয় ফোন করে জেনে নেবেন দাম। ফোন করে দাম জানিয়ে নেবে সব। এই যে বৃষ্টি আসছে, দর্শককে একটু বলে দিন যে আমার একটু কাদা মাটির রোড এই যে অবস্থা বেকায়দা হয়ে গেছে, এখন আমি আর ডিটেলস কিছু বলতে পারবো না। প্রচুর মেঘ, আর যে কোনো সময় বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই মনে করেন যে আমি এলাকায় আজকে আমার থেকে যাওয়া লাগবে। আপনার থেকেই যাওয়া লাগবে, গাড়ি নিয়ে বেরোতে পারবেন না। তো যাই হোক, এই পেয়ারও নরমালি কনফার্ম, ওনার গ্যারান্টি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। বেনারস বেনারস, বেনারস বেনারসের গ্যারান্টি আছে সব। ভাই আমার কাছে যে কড়া কবুতর আছে সব কড়া কবুতর আল্লাহর রহমতে নিঃসন্দেহে ভালো কবুতর। যারা নিচে তারা উড়াচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে আমি নিজেই উড়াচ্ছি এই কবুতর। ওই ধরে আমার খুবই বাড়ি সিনেনো কবুতর আছে, সেই কবুতরগুলো শখ করা দেবানি দর্শকগুলো। তো নিঃসন্দেহে নিলেই আপনার এই কবুতর নিয়ে বিডারও করতে পারবে, উড়াতেও পারবে। কবুতরগুলো দেখেন, আপনি কবুতরগুলো দেখলে বুঝতে পারবেন ভিডিওর ভিতরে। বর্ষার কারণে একটু হ্যাঁ, লুকটা একটু ক্লিয়ার নাই, সেই জন্য হচ্ছে কি আপনার বৃষ্টি ছাড়া ভিডিও করলে আপনার কবুতর একদম গিটাবাষ্ট কঠিন গিটাবে গলায় লাল। গলায় লাল। জি জি, এটার এই ওই বাম পাশেরটা কি একটু সমস্যা আছে নাকি? বাম পাশের বেবিটা না না, ওই এক জায়গায় সব কবুতর ওই তো ঠোকমুখ লাগিয়েছে নাকি, কোনো সমস্যা নেই। আমি পারবো না, যদি আপনার কেউ উড়ার শখ থাকে ভাই, কবুতর যে মনে করেন আমার কাছ থেকে করতে হবে, ক্রয় করতে হবে, এইটা না, যে কোনো লোকের কাছ থেকে নিতে পারবে, কিন্তু ভালো ব্রিডটা দেখে শুনে বুঝে নেবে, যাতে নিয়ে উড়াতে পারবে, বুঝছেন? তো এই যে সবগুলো উড়লে টাকা ফেরত। হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই। এটা নিশ্চয়ই গলায় লাল। জি জি, গলায় লাল কবুতর। এই জোড়া কয় পাখি আছে? নরমালি কনফার্ম আছে। নর্মাল এইটা হচ্ছে গিয়ে আপনার মাদি, আর এইটা হচ্ছে নর কবুতর। এই জোড়ায় ওড়ার গ্যারান্টি 100% আছে। কবুতর সব করা কবুতর ইনশাল্লাহ উড়বে কবুতর। আমি যাদেরকে কবুতর দিছি এখনো পর্যন্ত কইনি, কিন্তু হাতের 5 আঙ্গুল সমান হয় না, কম বেশ হতে পারে, কিন্তু এই কবুতর সব করা কবুতরে আমি একটু ফাঁক দেখাই কিছু কবুতরে, যেমন ছটফটে কবুতর ফাঁক দেখেন, সাধারণত ফাঁক দেখেন, এই যে কবুতরের ফাঁকগুলো দেখেন এরকম কোনো পাক দেখছেন এরকম, আর কবুতরের মার্সেলটা দেখেন, দেখছেন এই যে জোড় হাড্ডি সব বন্ধ কবুতরে, এই যে দেখেন, আপনি দেখেন এই যে জোড় হাড্ডি একদম বন্ধ, দেখছেন? এটা আপনি নিজেই দেখতেছেন। এই কবুতরগুলো আমার কবুতর হারাই খুব কম, যদি ম্যাগে না পড়ে কবুতর খুব হারাই কম। কবুতরগুলো হচ্ছে কি আপনার এই যে গত আপনার 7 দিন আগে একটা কবুতর ব্যাক আইছে, বাড়ি সিনেতি যে হারাই গেছিল, আপনার 7 দিন পরে কবুতরটা ব্যাক আইছে, ওই ক্ষোভে আছে, আমি দেখাই দেবো। আমার সিন নাই কবুতরের বাচ্চা, চেন্নাই সিন নাই। এগুলো গলা লাল না? না না, এগুলো গলায় লাল না, চেন্নাই এগুলো তাই তো? সিন নাই কবুতর। এর মা বাপরে আমি নিয়ে আসতেছি, একটু শখ করাই দিই দর্শক। হ্যাঁ, এই বিক্রি হবে এগুলো? এগুলো সব বিক্রি হবে। চেন্নাই এক্সপ্রেস। জি জি, এই কবুতর দিয়ে খুলনার ভিতরে অ্যাভেলেবেল রেজাল্ট করেছে অনেকে। ইন্ডিয়ান কবুতর না? হ্যাঁ, এগুলো সব ইন্ডিয়ান কবুতর। কবুতরগুলো দেখেন কোন গিটাবে দাঁড়াইছে, টেডি 188-এর মতন দাঁড়াইছে কিনা তাই দেখেন। তো বৃষ্টিতে করোনা এসে ময়লা লাগে। ময়লায় ডিম বাচ্চা করতেছে, এর ডিমির ফারে আছে, ডিমির ফার দিয়ে নিয়ে আসছে, আর এই এক জোড়া বাচ্চা। তো এই হচ্ছে কবুতর, এর বাচ্চা কাচ্চা বিক্রি হবে। এই যে কবুতর গলায় লাল, তারপরে আপনার বেনারস, তারপরে হচ্ছে কি আপনার এই চোখ হলুদ, এই যে কবুতরগুলো দেখাচ্ছি সব এই বেবি। আপনার এখন যদি আমি বেবি না দেখাই তাইলে আপনার এই ভিডিও বড় হয়ে যাবে। কারণ এই জোড়া তো মনে করেন মূল প্যারেন্টস বিক্রি হবে না। না, মূল কোনো প্যারেন্টস বিক্রি হবে না, সব বাচ্চা দেওয়া যাবে। যদি কারোর লাগে বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। ফ্লাইং ইনশাল্লাহ ভালো পাবে, পারফরমেন্স তো ভালো, গ্যারান্টি থাকবে কি? সব গ্যারান্টি, কবুতর দেখলেই গ্যারান্টি হয়ে যাবে ইনশাল্লাহ। 335 জি, 335 এর বাচ্চা আছে। এগুলো আপনার ভাই আমি 6.5-7 ঘন্টা আপনার এই 2-1 পাকের বাচ্চা ওড়ে, এর আগের বাচ্চা। আর এই 3টে বেবি হইছে, যদি কারোর লাগে এই 3টে বেবি নিতে পারে। এ সর্বোচ্চ আমি রেজাল্ট আমি বলে দিই 10-11 উড়াইতে পারবে। আর এ যদি না উড়ায় যদি কোনো কবুতরের সাথে টাচ করাই তাইলে কবুতর আরো বেশি ফ্লাইং করবে। আর যে যা বলুক কমেন্ট করুক, ভাই কান দিয়েন না,
যদি না ওড়ে কবুতর তো ভাই রিটার্ন নেবে বলিস। তো অনেকে ভাই কবুতর না নিয়ে কমেন্ট করবেন না ভাই, রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা কমেন্ট করেন তারা কিন্তু আমার কাছে কবুতর নেন না। যদি আপনারা নেন স্ক্রিনশট দিয়ে আমার দেখাবেন যে ভাই আমি আপনার কাছে কবুতর নিছি বা করবেন, তাইলে ভাই আদর্শ মনে করেন কবুতর দিছি, কেউ এখনো পর্যন্ত আল্লাহর রহমতে কেউ খারাপ বলিনি, কিন্তু কিছু লোক মন্তব্য করে ভাই এইগুলো করবেন না ভাই, এগুলো আপনাদের থেকে আশা করি না, কারণ আমি কারোর কমেন্টকেও করি না ফাও কমেন্ট, আপনারা কেউ কমেন্ট করবেন না ফাও। নিয়ে যদি না ওড়ে তারপরে কমেন্ট করে ধুয়ে ফেলেন। হয় সেটাকে নিন। শর্ট না? হয় শর্ট জাতের আমার ওই মাদি, নর্মাল এটা হচ্ছে মাদি কবুতর, যদি কারোর লাগে আমি দিতে পারবো, আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো, সমস্যা নাই। তবে মানে এটা বিক্রি হবে। বিক্রি হবে, এই কবুতরটা বিক্রি হবে। এই কবুতরটা সব সিটফিন মারা আছে, এইটা আমি বাড়ি চিনে নো। এই কবুতরটা 7 দিন পরে বাড়ি আসছে। 7 দিন পরে বাড়ি আসছে। তো আপনার এই কবুতরগুলো সাধারণত ম্যাচিং হয় না। আমার দেশি কবুতর যা আছে, যদি আপনি একদিন বাড়ি চিনাতে পারেন ঠিক মতন, কবুতর 1 দিন 2 দিন উড়ে নামলে ওই কবুতর মনে করেন মারা গেলেও ওই কবুতর যদি মারা না যায়, তা ওই কবুতর আপনার বাসায় আসবে ইনশাল্লাহ। না কারোর ধরা পড়লে তো আসবে না, কিন্তু এই কবুতর আছে এমন কবুতর, আপনি যে জায়গা দেখাবেন সেই জায়গা আসবে। কবুতরগুলো দেখেন চোখ থেকে ভাবলাম যে চোখ লাল, এখন দেখছি যে হলুদ। হলুদ চোখ, হ্যাঁ যে ডাবলা কিনা, পরে দেখছি যে না হলুদ চোখ। হলুদ চোখ এই আমার এরকম। এসেট বিক্রি হবে নাকি? হ্যাঁ, এগুলো নিলি আমি কেউ দিয়ে দেবো, আমি এগুলো বাড়ি চিনেছি। মাদি কবুতর, এইটা নর কবুতর ভাই। ওইটা হচ্ছে 35 দিয়ে বেনারস দিয়ে করা ওই কবুতরটা, যেটা কোরাস আছে আমি সেটা বলে দেবো। আমি যদি না বলি তাও কেউ ক্ষতি পারবে না। আর এইটা হচ্ছে গিয়ে আমার গোল্ডেন কবুতর, এইটা কিন্তু আমার মেমোরি যেমন উড়া সেরাম, এইটা কিন্তু আমি 10 10.5 এরকম কবুতর উড়াইছি, বুঝছেন। এর 11 ঘন্টা যার কাছে ছিল তার কাছে রেজাল্ট আছে। আমার যে কবুতর সব আমি দেখে শুনে বুঝে সব আমি কালেক্ট করেছি, সব অফিসিয়াল রেজাল্ট। আমার বাড়ির মধ্যে যে কবুতর আছে সব কবুতরেরই অফিসিয়াল রেজাল্ট, বুঝছেন। এখন এইগুলোর আমি নিজে উড়ান 9, 9.5, 10, 11 হয়নি, কিন্তু যার বাসায় সেই জায়গায় 11 ঘন্টা 46 পর্যন্ত তার রেজাল্ট আছে অফিসিয়াল। যদি হয় এইটা হচ্ছে দিয়ে বেনারস দিয়ে আর হচ্ছে দিয়ে করা, আর এইটা হচ্ছে পিওর গোল্ডেন। এই বাম পাশেরটা পিওর গোল্ডেন। হ্যাঁ ভাই, এই কবুতরটা আর ওই 7 দিন পরে একটা কবুতর আসছে। এই 3টে 4টে কবুতর আমার বাড়ি চিনেনো। এই হচ্ছে কি আপনার কয় পাক আছে আপনারা দেখাই। এই যে 8 পাক চলে গেছে আপনার, এই 8 8.5 ঘন্টা রানিংয়ে উঠতেছে। আজকে আবহাওয়া যদি সকালে আসতেন দর্শককে কিছু উড়াই দেখাই দিতাম। তো আমি একটু সাইডে দেখাই এই কবুতরগুলো। নিঃসন্দেহে আপনার কবুতরগুলো আমি একটু আটকায় দেখাই, শর্ট ফুটে কবুতর তো। এই আছে কবুতর। জি এই এখন উড়ে গেলে হয়তো বা কবুতর আর নামাতে পারবো না এখন, এই জন্য একটু আটকায় দেখানো হলো। এগুলো সে মানে আমার উড়ানো কবুতর। জি এগুলো বিক্রি হবে, যদি লাগে নিতে পারবে, আর যদি না দরকার হয় তাহলে দরকার নেই। এগুলো আমি উড়ানোর জন্য রাখিছি। এটা ভাই এই জোড়াও আমার হচ্ছে গলাইলাল কবুতর, বুঝছেন। এটা হচ্ছে একদম সম্পূর্ণ হয়ে যাবে, ক্ষয়ে হয়ে যাবে, এই জায়গাতে গলায় থাকবে। ঠোঁটে ওই যে একটা মশাই কামড়াইছে, কিন্তু এই কবুতর আমার ছোট থাকতে এই কবুতরটা মেলা হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল। তারপরে আমাকে বাসায় কেউ জবই দিয়ে খায় না। আর এই কবুতর দিয়ে আপনি যত বাচ্চা করবেন আমি বাচ্চারও গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে এই কবুতর এমন কবুতর, এর বাচ্চা তার বাচ্চা ভালো হবে, সেই রকম কবুতর। তো ব্লাড আপনার একদম রর ভিতরে আছে, যদি আপনাদের লাগে এই জোড়াও আমি দিতে পারবো ভাই। এইগুলো গলাইলালের কবুতর, এইগুলো তার একটু আগের ফত্তনের বাচ্চা, যদি কারোর লাগে নিতে পারবে। দেখেন কবুতরগুলো দেখেন, দাঁড়ানো কোয়ালিটি কবুতরের দেখেন, আর চোখগুলো দেখেন। বৃষ্টির কারণে একটু সমস্যা, মানে ভিজে গেছে, লেস্টেস ফেটে গেছে। এগুলো তো কোনো সমস্যা না। না কোনো সমস্যা কোনো কবুতরের নাই। একটু রোদ লাগলেই ঠিক হয়ে যাবে। জর্জরে হয়ে গেলে এই যে বৃষ্টি দেখলেন আপনি ভিডিওর মধ্যেই বৃষ্টি চলে আইছে। এই কবুতরগুলো সাধারণত আমি বাইরেই রাখি, বাড়ি সিনেনো কবুতরগুলো আমি এটাও বিক্রি হবে, এগুলোও বিক্রি হবে। গলাইলাল না, এটা হচ্ছে বেনারস কবুতর। যদি লাখা বলা যায় তাহলে লাখা বলা যায় এই কবুতরগুলো। আমাদের সাধারণত যেগুলো শর্ট দেখছেন, লাখা তো দেখিছেন কবুতর, তো লাখার কোনো অংশে মানে লাখা কবুতর ম্যাক্সিমাম মনে হয় আমার যেটা ধারণা যে আপনার হয়তো আমাকে ওই বেনারস কবুতর দিয়ে মনে হয় উৎপাদ হয়েছে, হয়তো বা কিছু আমি আসলে জানি না সঠিক। তো এসে বেনারস কবুতর এর যেমন উড়া সেরকম বাজি। হ্যাঁ, এ সব বিক্রি হবে ইনশাল্লাহ, বিক্রি হবে। যদি কেউ নেয় বিক্রি হবে। আর সাধারণত আমার কিছু কবুতর ফাটাতে হবে, এর ভিতর দিয়ে আপনার ভিডিও করার পরে এই কিছু লোক আছে তাদের কাছে আমি ফাটাই দেবো। এটা কি ভাই? এটা হচ্ছে কি আপনার এই জাকির ভাইয়ের বাড়ি যে কানিগুরুবির যে গলাইলাল, যে ডিরেক্ট একটা গলাইলাল মাদি দিয়ে আপনার করা ছিল, এসে সেই কানিগুরুবির
দেখেন। একটাই আছে নাকি? না ওই যে উপরে একটা উড়ে গেছে, ওই যে ধরতে যাই ওই যে ভিতর দিয়ে, জি ওই সেটার আরেকটাই। জি জি জি। তো এটা হচ্ছে মদ্দা, ওই যেটা বেরোইছে ওইটা হচ্ছে মাদি কবুতর। এটা বিক্রি হবে তাই তো? এটা নিলি বিক্রি হবে। এর নিঃসন্দেহে আপনার এই কবুতর যদি আপনার প্রপার টেলিং যদি কেউ নাও দিতে পারে ভাই, 6 ঘন্টা প্লাস কবুতর উঠবে, বুঝতে পারছেন? খালি বাসাটা চিনতে পারলে 6 ঘন্টা প্লাস কবুতর উঠবে, এইটুকু আমি আশা করি। যে আসলে আর যদি ভালো টেলিং করে 10, 10.5, 11 এরকম, যে যেরকম প্রপার টেলিং করাবে সে সেরকম পারফরমেন্স পাবে। কি দেখাবেন এগুলো? টেরি? হ্যাঁ, এই এক জোড়া টেডি কবুতর কি ওড়ে আপনার কাছে? আমার কাছে যা আছে, আমি আমি আমার কাছে 6.5, 7 ঘন্টায় আপনার 3 পাক 4 পাকে যে উঠতেছে। আমার কাছে বেশি কবুতর নেই, অল্প কটা কবুতর আনিছি। আপনার তার কাছে কবুতরগুলো স্টার্টিং দেখেন, এই এর 11 ঘন্টা, 11.5 ঘন্টা, 10 ঘন্টা, 9 ঘন্টা, 8 ঘন্টায় সব সব বাচ্চার রেজাল্ট আছে, এর বেবির রেজাল্ট আছে সব। এগুলো ওড়ানোর জন্য ওড়ানোর জন্য পারফেক্ট। দেখেন কবুতরগুলো দেখেন, আশা করি কবুতরগুলো দেখে ভালো লাগে। আর অবশ্যই কবুতরগুলোর জন্য সকলে আপনারা দোয়া করবেন, আর আমার দোয়া থাকলো আপনাদের জন্য। এবার সাকি টেডি কবুতর, এগুলো আমার ইম্পোর্টেড কবুতর। ওই যে ভিতরে দেখলেন এইগুলো সব ইম্পোর্টেড কবুতরের ডাইরেক্ট বাচ্চা কবুতর। এগুলো বিক্রি হবে? এক জোড়া যদি কেউ নেয় তা এই জোড়াও বিক্রি হবে। দেন টেডি 188-র মতন দাঁড়ায় আছে, যদি আপনাদের কেউ লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো। শখ করেন, আশা করি ভালো লাগবে। এই যে কবুতরগুলো সব আমার রেজাল্টেড কবুতর ভাই, এর বাচ্চা কাচ্চা সব বড় বড় রেজাল্ট করে। যদি কারোর দরকার হয়, এর বাচ্চা দরকার হলে বাচ্চা দেওয়া যাবে, যদি ফ্যারেন্স দরকার হয় দেওয়া যাবে। কিন্তু ফ্যারেন্স বিক্রি করার ইচ্ছা নাই বেশি, তারপরও দর্শকও শখ করালাম, যদি কারোর বাচ্চা কাচ্চা লাগে দেওয়া যাবে। এটা কি মেইন পেয়ার দেখাচ্ছেন? হয় এই একটা গলায় লালে একদম ডিরেক্ট একটা কবুতর। ব্যাটসম্যান এটা না, যদি আপনার যদি কারো যদি একান্তি লাগে, আমার কাছে বহুত পেয়ার আছে, কিন্তু কথা বলে আলোচনার সাপেক্ষে সেইভাবে নেওয়া যাবে। এই যে কবুতরগুলো ডিরেক্ট যে একদম গলায় লালে যে ডিরেক্ট কবুতর, এই 7-8 বছর ধরে হচ্ছে কি আমার বাসায় মনে করেন আছে একদম ডাইরেক্ট কবুতর। সেই এর মেইন কবুতর তো মারা গেছে, জাকির ভাইয়ের কাছে সেই মেইন কবুতর মারা গেছে, তাদেরই বেবি। বংশধর। জি জি। সুমন দা, এই আরেক পেয়ার কবুতর আছে আপনার, দেখেন এইটা হচ্ছে গিয়ে ডিরেক্ট যে তুলো যে মদ্দা কবুতর, আর এইটা হচ্ছে গিয়ে একটা গোল্ডেন মাদি কবুতর। এর সাথেও বাচ্চা কাচ্চা খুব ভালো সেট হয়েছে। তো এরও বাচ্চা কাচ্চা আছে। আমি তো সব বাচ্চা কাচ্চা ভিডিওর ভিতরে আসলে বৃষ্টির মধ্যে দেবো না। যদি কারোর বাচ্চা কাচ্চা লাগে বা এই পেয়ার লাগে, আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করলে নিতে পারবে। দেখেন কবুতরগুলো দেখেন কত স্টার্টিং আছে, প্লাস উড়া যেমন মেমোরি তেমন। কবুতর ম্যাচিং হবে না সারাদিন, বাচ্চা কাছে উড়ার পরেও সন্ধ্যা হলেও বাসায় নামবে ইনশাল্লাহ। তো কবুতরগুলো দেখেন, তো পাক চোখ এগুলো দেখাতে পারতেছি না, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে দাদা চলে আসবে বা দাদা বেরোতে পারবে না। তো আমি খালি কবুতরগুলো শখ করার পর 2-1 জোড়া করে আমি, আর বাচ্চা কাচ্চা যেগুলো আছে আমি ওগুলো দেবো না। যদি লাগে আপনাদের কেরুর, আমার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করলে আমি আপনাদের দিতে পারবো, সমস্যা নেই। তো সুমন দা, চলুন আর এক জোড়া কবুতর দেখাই। অনেক কবুতরই ছিল, আমি আসলে এই বৃষ্টির জন্য আসলে ভালোভাবে আমি দেখাতে পারলাম না, দাম সম্পর্কে আপনাদের কোনো ধারণা দিতে পারলাম না। কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই কম বেশ করে ইনশাল্লাহ নিয়ে নেব। আর এই কাকা হচ্ছে ইন্ডিয়ার, হচ্ছে কাকার বাসা হচ্ছে ইন্ডিয়ায়। কাকা আমার কাছ থেকে ওই যে ইন্ডিয়ায় আমি এই আপনার হচ্ছে গিয়ে কৃষ্ণনগর, ফরাসি, রানাঘাট, তারপরে হচ্ছে হাওড়া, শিয়ালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় আমি কবুতর ফাটাই, বুঝছেন? এই ইনি কবুতর নেবে, আর ইনি প্লাস আমার কাছ থেকে বহুত কবুতর নিচে উড়ানোর জন্য। এর সাথে আসলে শুনলি কিছুটা আপনি পাবেন। আমি ইন্ডিয়া থাকি, আমি বারাসাতে থাকি, বারাসাত থেকে আসছি। আমি ওনার সঙ্গে দেখা করব এবং নিচেও কবুতর আরও নিব, হ্যাঁ, এবং যোগাযোগ করে দেবো। বারাসাত 6 নম্বর পল্লীতে। ঠিক আছে, নেক্সট টাইমে যখন অনেক কবুতরই আমার কাছ থেকে এই লোক নিয়ে অনেকেই দেয়, তার যত আত্মীয়। আমার রানাঘাট আছে, আত্মীয় আছে, আমার রানাঘাট আছে, ঠাকুরনগর আছে, বারাসাতে আছে, তারপরে বসিরহাট, আটবেলে, মেটে বাজার। ভাই শেষ করি নাকি? জি জি জি, শেষ করেন। আর দোয়া থাকলো দর্শকদের জন্য, আমার জন্য, আমার কবুতরের জন্য অবশ্যই সকলে দোয়া করবেন। আর যদি কোনো ভালো কবুতর আপনাদের লাগে কালেক্ট করা, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কম বেশ করে যদি থাকে আমি দিতে পারবো। আর যদি বাচ্চা লাগে বিশেষ করে, তাইলে আমার একটু সময় দিতে হবে। হট করে মনে করেন আর এই বিশেষ করে চাইলেও তো পাওয়া যায় না কবুতরগুলো, সে আসলে এই যে ভিডিওগুলো করে দিলাম, সে কিছু কবুতর নেবে, আমার আরো আছে। যদি কারোর দরকার হয় আপনারা একটু দ্রুত করবেন, চেষ্টা করবেন, নাইলে কিন্তু আমার বাচ্চা পুরাই গেলে আপনাদের ওয়েট করা লাগবে। বিদায় নেব, কারণ আকাশের অবস্থা চরম খারাপ। যদি বৃষ্টি এসে যায় আমি মোটরসাইকেল নিয়ে এখান থেকে বেরোতে পারবো না। আর যে যাই কমেন্ট করুক, আগে কবুতর নেন, নিয়ে যদি দেখেন যে কবুতর ওড়ে না,
তারপর আপনারা কমেন্ট করে তুলোধনা করে দেন, যা ব্যবস্থা নেওয়ার আমি নেব, সমস্যা নেই। কিন্তু কবুতর না নিয়ে আন্দাজে আপনারা উল্টোপাল্টা কমেন্ট করবেন, উল্টোপাল্টা অনেকে comment করে। অবশ্যই করবেন না। তো ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো লফটে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।